দাদা জি এটা কি আপনাদের বুদ্ধ বিহার উপাসনালয়? হাতে কি আপনার হাতে এগুলা কি? এটা হচ্ছে ওই বুদ্ধর সিয়ম, মানে খাবার দিয়েছিলেন? জি মানে আপনাদের বুদ্ধকে খাবার দিয়েছিলেন নাকি? জি ওই বুদ্ধকে এটা খাবার দিয়েছিলেন, এখন কি এটা ফেলে দেবেন? জি কতদিন পরে পরে খাবার দেন এটা কি? ওই সকাল দুপুর। সকালে দুপুরে পরে আবার কি এই খাবারগুলো কি খাবারগুলো কি খাই না ফেলে দেন? পরে ফেলে দিই। ফেলে দেন। ও মানে এইটাই আপনাদের ঘর তো এখানে পানি পড়ে না উপরে, এই যে টিনের ফাঁকা বেড়া ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এটা কি পানি পড়ে না? পানি তো পড়ে। পানি পড়ে? টাকা নাই, কি করবো? মানে পাহাড়ের ভিতর দেখে মানে এটাকে মানে ভালো করে ঘর আপনারা দিতে পারতেছেন না? জি প্রপারে তো দেখলাম ভালো, বুদ্ধ বিহার ভালো, এখানে দেখলাম এখানে এখানে কি হয়, আগরবাতি জ্বালানো হয়? রাস্তাঘাট নাই এই জন্য আর কি। মানে এই মূর্তিটার নাম মূলত কি নাম? এটার নাম তো বুদ্ধ। বুদ্ধ, আপনাদের বুদ্ধ। জি মানে এটা আপনারা ইবাদত করেন বা উপাসনা করে থাকেন, বা এখানে সকাল দুপুর 3 বেলা খাবার দেন? পরে সকালে আর রাতে? সকাল দুপুর। সকালে দুপুর পরে কি আবার এগুলো পরিষ্কার করতে হয়? তো এগুলো কি খায় উনি কি খায়? মানে সামনে শুধু করে দিয়ে রাখেন? ওই যে দেখতেছি এই গ্লাসের ভিতর কি, ওটা গ্লাসের ভিতর দাদা? জল। জল মানে বুদ্ধকে মানে জল দেন খেতে, তাই তো? আর দেখতেছি ফুল আছে এখানে, আবার ওইখানে দেখলাম ছোটো ছোটো মূর্তি। এটার নাম কি? ছোট মূর্তিটা এটার নাম কি? ওইটা বলে যে গই। গই? এটা এই মূর্তিটার নাম গই? আচ্ছা দাদা, ওইটা হচ্ছে বুদ্ধ। মানে এটা বুদ্ধ, এটা হলো ছোট বুদ্ধ, মানে একই বুদ্ধ, এটা কি বড় করে দেখানো হয়েছে এটা, তাই না? তাই তো। তো এই যে ছোট মূর্তিটা এটার নাম কি? গই। গই। আর এটার নাম? ওইটা সব গই। সব গই, মানে এটাকে গই বলেন নাকি? আর এই যে পানি রাখা হয়েছে এটা খাবারের জন্য, তাই তো? এটার নাম কি? শিবলি বুদ্ধ। এটার নাম গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। ওইটা তিনটা একই। তিনটা একই, শিবলি বুদ্ধ, তাই তো? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা মহিলা সম্ভবত, মানে মেয়ে। এটার নাম কি? না না, ওইটা মেয়ে না। মেয়ে না, মানে মেয়ের মতো দেখা যায়, মেয়ে না। এই বুদ্ধের নাম কি? এটা গৌতম বুদ্ধ। জি। আর শিবলি। এটা ত্রিপলি। হ্যাঁ, মানে এটাও কি গৌতম বুদ্ধ? এটাও গৌতম বুদ্ধ। যাক দাদা, আপনি আমাদেরকে কথা বলার জন্য ধন্যবাদ। তবে ওইখানে যে ঘর দেখতেছি বড় ঘর হলে পরে গৌতম বুদ্ধকে ওইখানে নিয়ে যাওয়া হবে, তাই তো? এইটা কিন্তু বাড়ির মধ্যেই পালাতে পারে না। তাই এটা নাকি রাগ বেশি। এটা রাগ বেশি। আর যাই হোক, আপনি এখন এদের সেবা করতে আসছেন, তাই তো? জি। ঠিক আছে, দোয়া রইল, সেবা করেন, ইবাদত করেন আপনাদের ধর্ম অনুযায়ী। থ্যাংক ইউ কথা বলার জন্য দাদা, ধন্যবাদ। হ্যাঁ।